হঠাৎ রাতে বন্যা এসেছে, জোয়ার এসেছে, মা তার দুগ্ধপুষ্য বাচ্চা কুলে নিয়া লাফ দিয়া পানিতে পড়ে সাঁতার কাটতে কাটতে সকাল পর্যন্ত গিয়া একেবারে অসহায় হইয়া যখন একটু আশ্রয় পাইছে, তখন সে তার বাচ্চারে দুধ খাওয়াইবার চেষ্টা করে, দেখে তার কুলে বাচ্চা নয়, বালিশ। আল্লাহর দুনিয়ার একটা বন্যা দেখিয়া দুগ্ধপুষ্য মায়ের যদি এমন অবস্থা হয়, বাচ্চার প্রতি মহব্বত আছে, কিন্তু আল্লাহর এই বিপদটা দেখিয়া বাচ্চা নিতেছে না, বালিশ নিতেছে ভুলে গেছে। এবার বলো তো ভাইরা, বন্যা আসবে, পূর্ব দিগন্ত থেকে বন্যা আসবে, তবে এটা আগুনের সয়লাব, আল্লাহু আকবার, পানির সয়লাব দেখিয়া মা বাচ্চা লইয়া যদি বালিশ লইয়া পালাই, তাইলে আল্লাহর নবী বলেন একটা আগুন পূর্ব দিগন্ত থেকে জ্বলে উঠবে, সেই আগুন তাওয়া করিয়া করিয়া তামাম পৃথিবীর মানুষকে পশ্চিম সীমান্তে নিয়ে যাবে। আগুনের সয়লাব দেখার পরে মানুষের অবস্থা কেমন হবে? একটা সামান্য পাহাড়ি ধস হলে পরে কত বড় বিপদ! প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সতর্ক নোটিশ করে দেয়, বিপজ্জনক এরিয়া বানাইয়া দেয়। আল্লাহ বলেন, বান্দারে, শুধু একটা পাহাড় নয়, সবগুলি পাহাড় ধসা শুরু হবে, এমনকি আসমান ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, সূর্য আলোকহীন হয়ে যাবে। وَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ كَلَّا لَا وَزَرَ إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ। মানুষ বলবে, পলায়নের কোনো পথ আসেনি, পলায়নের কোনো জায়গা আসেনি। কেমন ভয়াবহ অবস্থা হবে! দুগ্ধ দারিণীমা, ধাত্রীমা দুগ্ধপুষ্য সন্তানেরকে ছেড়ে দিবে, বেমালুম ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী প্রত্যেকটা মা, সেটা মানুষ হোক অথবা পশু হোক, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দেখিয়া গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যাবে। এই প্রসব বেদনার জন্য উফ বলবে না, এদিকে নজর করবে না। যেভাবে বেমালুম প্রস্রাব পড়ে যায়, তেমনি অজান্তে গর্ভ খালাস হইয়া যাবে, মা টের পাবে না। আল্লাহর গজব দেখার পরে এই দিকে নজর আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াইজাল ইশারু উত্তিলাত, কি ভয়াবহ অবস্থা হবে! আরবদের কাছে 10 মাসের গর্ভবতী উটনি, যদি আপনার একটা ট্রাক থাকে, এই ট্রাক যদি বাচ্চা দেওয়া হয়ে যায়, এই ট্রাক রেখেও ছাড়ব নি। তো আরবের মরুভূমির জাহাজ হইল উট, মানে এক একটা ট্রাক, এক একটা জাহাজ। যার উটনি আছে, গর্ভবতী হয়েছে, তার মানে আর একটা জাহাজ ভার, ঠিক কিনা? জাহাজের ফের থাকি আর একটা জাহাজ ভারর। এই জন্য আরবরা 10 মাসের উটনিরে রাখালের কাছে হাওরে দিত না, নিজে সব সময় চোখের কাছে রাখত। আল্লাহ বলেন, বান্দারে, কিয়ামত যখন শুরু হবে, 10 মাসের গর্ভবতী উটের মালিক তার উটনির কথা ভুলে যাবে। তার মানে কি? দৌলতওয়ালা জমিদার তার জমিদারির কথা ভুলে যাবে, স্বর্ণওয়ালা স্বর্ণের কথা ভুলে যাবে, শিল্পপতি তার কারখানার কথা ভুলে যাবে, প্রেসিডেন্ট তার রাজত্বের কথা ভুলে যাবে, প্রধানমন্ত্রী তার সংসদের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাযনাহুম, আমি ধর্ম। সূরা ইয়াসিনে আল্লাহ বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ وَيَقُولُونَ مَتَى هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। সুবহান আল্লাহ। এরা প্রশ্ন করেন, মাতা হাযাল ওয়াদু, ও নবী, ও ইমানদার, সেই প্রতিশ্রুত সময় কখন আসবে? কিয়ামত কখন আসবে? আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা
ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান, সেটা তো তারা যে অপেক্ষায় আছে একটি মাত্র নিনাদ, সিংহায় ফুৎকার দিবেন, একটা আওয়াজ হবে, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। এরা তখন পৃথিবীতে যার যার পেশায় মত্ত থাকবে, বাজারে থাকবে, শিল্পপতি তার কারখানায় থাকবে, প্রেসিডেন্ট তার দপ্তরে থাকবে, প্রধানমন্ত্রী তার দপ্তরে থাকবে, মন্ত্রী তার প্রটোকল নিয়ে থাকবে। বাঁশিটা যখন বাজানো হবে কেউ আর কারো দিকে তাকাতে পারবে না, এমনকি আর বাড়িতে ফিরে আসতে পারবে না, বাচ্চার খবর নিতে পারবে না, বাচ্চা বাবার খবর নিবে না, স্বামী স্ত্রীর খবর নিতে পারবে না, স্ত্রী স্বামীর খবর নিতে পারবে না। চট্টগ্রামে সুনামি হলে সিলেটে বসিয়া স্ত্রী স্বামীর খবর নেওয়ার সুযোগ আছে, আর স্ত্রী যদি চট্টগ্রামে থাকে ওখান থেকে তার খবর নেওয়ার সুযোগ আছে। কিন্তু ওই দিন কেউ কারো কোনো খবর নেবে না। তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সেই দিন ওসিয়ত করারও সুযোগ পাওয়া যাবে না, কেউ কারো পরিবারের কাছে ফিরে আসার সুযোগ পাবে না।